হ্যালো গাইস, অনেকদিন পর আমরা ঘোরার জন্য বের হলাম। তো আমাদের মেহেরপুর জেলায় বাণিজ্য মেলা। আমরা সবাই মিলে ভাবলাম বাণিজ্য মেলায় যাবো, একটু কিছু ঘুরবো। সো হ্যালো গাইস, তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যস্থানে বাণিজ্য মেলায় চলে এসেছি। তো গেটের সামনে এসে দেখি মেলাতে তেমন কোনো ভিড় নাই, কারণ ছিল দুপুরবেলা। দুপুরবেলাতে মানুষজন একটু কমই ছিল মেলাতে। তো মেলার ভিতর ঢুকে দেখি মেলাটা যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনটা না, মানুষজন একেবারেই নাই। দরকার সেলেন বার্গার দেখে দেবো। তো আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মেলার সম্পূর্ণটাই ঘুরে দেখলাম। এদিকে তো অবশ্যই মেলার ভিতর ঢুকে দেখি কেনার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমরা কিছুই কিনি নাই, কারণ আমাদের দেওয়ার মতো কেউই নাই। তো আমরা মেলাতে অনেকখানি ঘুরলাম, ঘোরার পর তেমন কোনো মজা পেলাম না, মানুষজন একেবারেই কম। তো আমরা চারজন মিলে ডিসিশন নিলাম এখান থেকে মুজিবনগর অনেকটাই কাছে, তো এখান থেকে মুজিবনগর যাওয়া যাক। তো সেই উদ্দেশ্যে মেলা থেকে আমরা বেরিয়ে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা ঘুরছিলাম দুপুরবেলায়, প্রচুর রোদে একটু আমাদের অবস্থাটা একটু অন্যরকম হয়ে গেছিল, তাই এখান থেকে একটু কুল কুল ঠান্ডা শরবত খেয়ে নিলাম সবাই মিলে। সো হ্যালো গাইস, আমরা বাণিজ্য মেলা শেষ করে ভাবলাম একটু এখান থেকে মুজিবনগরে যাই। তো মুজিবনগরে ঘুরবো, আমাদের সাথেই থাকুন। Let's go. আর এটা হচ্ছে আমাদের জেলা চত্বর, মেহেরপুর জেলার চত্বর। সো হ্যালো গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের মেহেরপুর জেলার সব থেকে ঐতিহ্যবাহী একটা স্থান, সেটা হচ্ছে মুজিবনগর। এটা কম বেশি বাংলাদেশের প্রতিটা মানুষই চেনার কথা, কারণ এটা ছিল আমাদের বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর। তো আজ তো সো গাইস, আজকে আপনাদেরকে এমন একটা স্থানে আমরা আসছি যেটার ভিউ আপনাদেরকে দেখাবো। এটা বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মিনার, বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মিনার, আর সর্বপ্রথম রাজধানীও ছিল এই মুজিবনগর। তো আমরা এখানে উঠে দেখি এখানকার পরিবেশটা অনেক সুন্দর দেখতে, জাস্ট ওয়াও। আর নিচে ছিল গুড়ি গুড়ি পাথর, খালি পায়ে হাঁটার একটা ফিলিংস ছিল আলাদা এই পাথরের উপরে। আর এখানে দেখি আমরা ছাড়া আরো অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে। আর আসলেও ঘোরার জন্য জায়গাটা কিন্তু সেই ঘোরার মতো একটা জায়গা, অনেক সুন্দর এই মুজিবনগর। এত সুন্দর ভিউ, ব্লগে দেখাইলেই ভাইরাল। এত সুন্দর একটা ভিউ, সব দিককার ভিউ দেখাইতে হবে। আমরা ইউটিউবার, ব্লগ ভিডিও করতেছে। হাট হাট দেখা দেখা এডির বিষয় কিছু কথা বল। কি কথা বলবো? এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গার কথা বলার লাগে? এটা খালি গান লাগিয়ে দেবো বা স্যাড সং, সুন্দর হয়ে যায়। সবাই মূর্তিগুলো দেখাবে এটা। এই যে এখানে ছিল বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধুকে আর নাই, পৃথিবীতে দেশেও নাই, পৃথিবীতেও নাই, বিদায় করে দিছে।
এই যে সব স্মৃতিগুলো দেখলেই আমাদের সেই স্বাধীনতার কষ্টের কথা গুলো মনে পড়ে যায়, মানে কত নির্যাতন কত আমাদের বাঙালিদের উপর। ট্যাং 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 এলা পাকিস্তানি এদেরটা ভাঙেনি গেরা পাকিস্তানিরা গুলি করছে তোর নানের খালি জোরে মার। তো এখানে এসে দেখি আমরা এখানে অনেকগুলো মূর্তি দাঁড় করা রাখছে, আর এই মূর্তিগুলো দাঁড় করানোর উদ্দেশ্য একটাই, এটা আমাদেরকে বোঝানো হয়েছে যে তখনকার সময় বাঙালিরা কত কষ্টের বিনিময়ে আমাদের স্বাধীনতাটা পেয়েছে। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলাই হয়নি, এই মূর্তিগুলোর ভিতরে যেখানে যেখানে মুজিবের মূর্তি ছিল সেইগুলোই মাথা ভেঙে দিয়েছে, মুজিবের মাথাটা ভেঙে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এ দাদা চাপা যেমন আছো এক কাপ চা আর এখানে তারা এই মূর্তিগুলো তারা বোঝাতে চেয়েছে যে কখন কিভাবে তারা যুদ্ধের জন্য পরামর্শ করেছে, যুক্তি করেছে এক জায়গায় বসে। তাড়াতাড়ি আরে গিয়ে মরিয়া গিয়াছে প্রাণের স্বামী বন্ধু রে। তো আমরা এখানকার পরিবেশটা চারিপাশে ঘুরে দেখলাম, এবার আমরা চলে আসলাম উপর থেকে নিচের পরিবেশটা দেখতে, জাস্ট সেই অসাধারণ লাগছিল। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পারে পুরো বাংলাদেশের মানচিত্র নিয়ে এটা বানানো হয়েছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে ঘোরার মতো একটা পরিবেশ, এখানে ঘুরে আমরা সে একটা ফিলিংস মজা উপভোগ করেছি সবাই মিলে, এখান থেকে যেন আসতে মন চাচ্ছিল না। বর্ডার আলো দেখা যাচ্ছে গাইস হ্যাঁ বর্ডার আলোই মূর্তি দেখা বসো ভিউয়ার্স দেখতে। ভালোবাসা প্রকাশ করা যায় না এরা। চলে আসলাম কি মাউন্ট এভারেস্ট যদি বাংলাদেশে থাকতো তাহলে মাথায় উঠে দেখতাম আর কি থাকতো পুরো বাংলাদেশের ম্যাপ পানি করতে গিয়ে কম না, মানে কম আছে লাগবে তো হালকা পাতলা, কম বেশি লাগবে না পানি। হ্যালো গাইস, এখানে আমাদের ভিডিওটা শেষ। আজকে আমরা প্রায় রাত 8টা বাজে বাড়ি থেকে রওনা দিছি।